আসসালামু আলাইকুম। আজ আমি চলে যাব এমন একটি জায়গায় যা অনেকের কাছে অপরিচিত। এটি কক্সবাজার, পতেঙ্গা কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকত নয়। এটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত বাঁশখালী সমুদ্র সৈকত। চট্টগ্রাম জেলা শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে অবস্থিত বাঁশখালী সমুদ্র সৈকত এক অপ্রচলিত ভ্রমণ গন্তব্য। বালুময় বেলাভূমি ও ঝাউবনে ঘেরা বাঁশখালী সমুদ্র সৈকত কক্সবাজারের পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। এটি চনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া, কানকানাবাদ উপকূলীয় মিলে সর্বমোট ৩৭ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাঁশখালী সমুদ্র সৈকত নির্জনতা প্রেমিকদের জন্য এক আদর্শ জায়গা। দিগন্ত বিস্তৃত সাগরের বুকে সূর্যাস্ত দৃশ্য, লাল কাঁকড়ার অবাধ বিচরণ কিংবা দলে বেঁধে বিচ ফুটবলের মতো মেতে ওঠা আনন্দের ভ্রমণকারীদের দিয়ে এক অপ্রতিদ্ধ পূর্ণতা। নির্জন এই সাগরের সৈকতের নিরাপদ অভাব নেই মোটেও। বাঁশখালীর কাছে রয়েছে আরও আকর্ষণীয় ভ্রমণের গন্তব্য। প্রথমে আমরা নতুন ব্রিজ থেকে সিএনজিতে উঠলাম, জনপদে ১০০ টাকা করে। আর নতুন ব্রিজের কি সুন্দর দৃশ্য! চট্টগ্রাম মানে আলাদা একটা সৌন্দর্য। এখানে যেটা চাই সেটাই পাওয়া যায়। আপনি কি পাহাড় চান? তাহলে পাহাড়ও আছে। আপনি কি সমুদ্র চান? সমুদ্র আছে। আপনি কি ব্যবসা করতে চান? তাহলে ব্যবসাও আছে। সব কিছু এই চট্টগ্রামে সম্ভব। এখানে যতই দেখি ততই সুন্দর, আমাদেরকে মনোরম পরিবেশে মুক্ত করতেছে। এই পরিবেশটা দেখতে দেখতে আমাদের মনে হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ায় দেখি, কিন্তু সম্ভব নয়। গাড়িটা আমরা রিজার্ভের মতো নিয়েছি, সেই জন্য আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে হবে। তারপরে আমরা চেষ্টা করব গাড়ি থেকে কিভাবে আপনাদেরকে কিছু মনোরম পরিবেশ সৌন্দর্যগুলো দেখানোর জন্য। চল চল চল, উর্দা গগনে বাজো মাদল, নির্মাতারায় তরুণ দল, আমরা আনিব রাঙ্গা বাদার বিন্ধ্যাচল। এই জায়গাটি দেখতে আমার কেমন জানি লাগে, বিষয়টা বোঝার মতো, বলার মতো না। এই জায়গাটার নাম কি কমেন্টে জানাবেন। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আপনি যদি চিটাং থেকে আসেন তাহলে অবশ্যই বাঁশখালীতে এই ব্রিজ দেখবেন। এই ব্রিজ দিয়ে বাঁশখালীতে যেতে হয়। এটির নাম হচ্ছে তলিদ্রি ব্রিজ বা সঙ্গু নদীও বলা হয়। আমরা কথা বলতে বলতে গুণাগড়িতে চলে আসলাম। হাল গুণাগড়ির কথা বলতে হবে না, এখানে রাস্তার অনেক জ্যাম। এটা প্রায় সময় বেজে রাখে, কিছু করার নাই। রাস্তাও ছোট, গাড়ি বেশি। রাস্তার জ্যাম ট্যাম খাওয়ার পরে কষ্ট করে কোনো রকম সাগর পাড়ে চলে আসলাম বাঁশখালীর সমুদ্র সৈকতে। ওয়াও, কি ভিউস! বলার মতো না। তো এখানে যদি না আসেন তাহলে এরকম ভিউস আপনি পাবেন না। এটা একটা বাঁশখালী সমুদ্র সৈকত দেখতে অন্যরকম। সমুদ্র পাড়ে একটি খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, তো আপনারা এখানে আসতে পারেন। আমরা কদম রসুল পয়েন্ট থেকে বাহারছড়া পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি এবং কিছু ভিডিও করলাম। আপনি চাইলে চিটাং থেকে কম টাকায় খরচ করে এখানে আসতে পারবেন, কক্সবাজারে ভিউ পাবেন। আর এখান থেকে যদি আপনি কক্সবাজার যেতে চান তাহলে অবশ্যই গুণাগড়ি থেকে আপনি কক্সবাজার যেতে পারবেন। আর যাওয়ার আগে এটা অবশ্যই দেখে নেবেন বাঁশখালী সমুদ্র সৈকত। আপনি যদি সন্ধ্যার সময় পর্যন্ত থাকেন, এরকম সূর্য অস্ত যায় সেটা দেখতে পারবেন। আর যখন জোয়ার থাকে না তখন অনেক দূর পর্যন্ত স্রোত থাকে, তাহলে আপনি আরো অনেক দূর পর্যন্ত যেতে পারবেন হেঁটে হেঁটে এবং দেখতে পারবেন মাঝখান প্রায় সমুদ্র চরের থেকে অনেক দূরে যেতে পারবেন। দেখলে এখানে বুঝতে পারবেন কি কি আছে সমুদ্র চরে, বালু কত, কাদা কত, কতটুকু পর্যন্ত কাদা আছে, এগুলো দেখতে পারবেন। আমরা ঝাউবনে কতটুকু ভিডিও করলাম, ছবি টবি তুললাম। তোলার পরে আস্তে আস্তে আমাদের গন্তব্যের স্থান দিকে রওনা দিলাম। এটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ট্রাভেল ব্লগ পাওয়ার জন্য আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে দিবেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।